হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম ব্যাক জানাই এই চ্যানেলের নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে। সো গাইজ, আজকের এই ছোট্ট একটা ভিডিও থেকেই আপনি কিন্তু খুব সহজেই শিখতে পারবেন যে আপনাদের ফেসবুক প্রোফাইলের স্টাইলিশভাবে আপনারা কিভাবে নাম রাখবেন। সো আপনার লাইফে হয়তো অনেক ভিডিও আপনারা দেখে ফেলেছেন যে কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের স্টাইলিশভাবে নাম রাখবেন, বাট সেগুলো একটু কঠিন হওয়ার কারণে অথবা সেই ভিডিওগুলো ফেক হওয়ার কারণে আপনারা কিন্তু সহজভাবে সঠিকভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের স্টাইলিশভাবে নাম রাখতে পারেন না। তবে আজকের এই ছোট্ট ভিডিওটা দেখলে আপনি কিন্তু খুব সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্টের স্টাইলিশভাবে নাম রাখতে পারবেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো বন্ধুরা, বেশি বকবক করবো না, বেশি কথাও বলবো না, চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে অবশ্যই ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই নিচে থাকা লাল বাটনটার উপরে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন, কারণ এরকমই ইন্টারেস্টিং এবং আনকমন ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়তই আপলোড হচ্ছে। সো চলুন আজকের ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ফেসবুক অ্যাকাউন্টের স্টাইলিশভাবে নাম রাখার জন্য অবশ্যই একটা ছোট্ট অ্যাপ্লিকেশন দরকার হবে, আর সেই অ্যাপ্লিকেশনটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন সেটাই আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। সো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য সোজা চলে যেতে হবে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনে। ওকে, সো গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথেই দেখবেন এরকম একটি পেজ চলে আসছে। এখান থেকে আপনারা জাস্ট সার্চ বক্স দেখতে পাচ্ছেন উপরে, জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। এখানে আপনাকে লিখতে হবে নাইক নেম ডাবল এফ। ওকে, আপনারা লিখবেন NICK নাইক, তারপরে একটু স্পেস দিবেন, দিয়ে লিখবেন NAME, তারপরে দিবেন FF ডবল এফ। তো আপনাদের সুবিধার্থে এই লেখাটা আপনাদের স্ক্রিনে বড় করে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে খুব সহজেই লিখতে পারেন। সো আর না হয় এই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও চাইলে ইনস্টল করতে পারেন। সো এটা নাম আপনারা লিখে জাস্ট সার্চ বক্সে ক্লিক করে দিবেন, অর্থাৎ সার্চে ক্লিক করে দিবেন। সার্চে ক্লিক করার সাথে সাথেই দেখবেন অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। সো এখানে একদম প্রথমে যেই অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটার লোগোটা দেখুন, এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে নেবেন। এখানে দেখুন এই অপশন, এই অ্যাপ্লিকেশনটার কিন্তু ডাউনলোডার রয়েছেন 10 মিলিয়ন। ওকে, 10 মিলিয়ন প্লাস আছে এই অ্যাপ্লিকেশনটার, এতটাই জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন। সো গাইজ, অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে ইনস্টল হয়ে যাওয়ার পর জাস্ট আপনারা ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার সাথে সাথেই দেখবেন এরকম একটি পেজ চলে আসবে। সো এখানে নিচে দেখতে পাচ্ছেন লেটস গো নামের একটি অপশন, জাস্ট লেটস গোতে আপনারা ক্লিক করতে হবে। সো এখান থেকে ক্লিক করার পর আপনাদের ভাষাটাকে সিলেক্ট করে নিতে হবে। সো এখান থেকে আপনারা ইংলিশ ভাষাটা সিলেক্ট করে নেবেন। ইংলিশ ভাষাটা সিলেক্ট করার সাথে সাথেই দেখবেন এরকম একটি পেজ চলে আসবে। ওকে, সো এখানে উপরে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু অপশন রয়েছে, প্রথমটা রয়েছে ক্রিয়েট নাইক নেম এবং দ্বিতীয়টা রয়েছে সেভ নেম। ওকে, সো আপনারা কি করবেন, উপরে যে অপশনটা রয়েছে জাস্ট উপরের অপশনটাতে ক্লিক করে দিবেন। উপরের অপশনটাতে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে জাস্ট এই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এন্টার নেম, আপনাদেরকে এখানে কিন্তু নাম লিখতে হবে। সো এখানে আপনারা ওই নামটা লিখবেন যেটা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে আপনারা লাগাতে চান অথবা আপনাদের ফেসবুক প্রোফাইলে লাগাতে চান। সো এটা কিন্তু আপনাকে ভালোভাবে বুঝতে হবে, এটা কিন্তু ফেসবুকের যেই প্রোফাইলের অথবা আপনি ফেসবুকের যেই নামটা রাখতে চান এখানে কিন্তু সেই নামটা লিখবেন। সো আমি যেহেতু আমার ফেসবুক আইডিটির নাম আমি লিখে নিচ্ছি, আপনারাও কিন্তু দেখে নেবেন, আপনারটাও কিন্তু লিখে নেবেন। ওকে, ওকে গাইজ, তো এখানে কিন্তু আমার নামটা অলরেডি লেখা হয়ে গেছে। জাস্ট নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন, জাস্ট এই অপশনটার উপরেই ক্লিক করে দিবেন। এই অপশনটার উপরে ক্লিক করার সাথে সাথেই দেখবেন এরকম একটি পেজ চলে আসবে। ওকে, সো এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী একটা সিম্বল কিন্তু আপনারা আগে লাগিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার নামটা রয়েছে, জাস্ট এই অপশনটা এখান থেকে আমার এইটা পছন্দ হয়েছে, জাস্ট আমি এটার উপরে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আগে দেখতে পাচ্ছেন নামের কিন্তু প্রথমে দেখতে পাচ্ছেন একটি স্টাইলিশভাবে কিন্তু একটাই দেখুন মিস্টার কিন্তু খুব সহজেই কিন্তু চলে আসলো। ওকে, সো এখান থেকে এই অপশনটা আপনাদের প্রচুর দেখতে পারবেন আছে, এখান থেকে আপনাদের মন মতো কিন্তু আপনারা এখান থেকে বেছে বের করে নেবেন। বেছে বের করার পর জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন মিডিলে রয়েছে স্টাইল, জাস্ট এই অপশনটার উপরে ক্লিক করে দিলেই আপনাদের সামনে কিন্তু অনেক ধরনের স্টাইলিশ ফোন কিন্তু চলে আসবে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু ফোন রয়েছে, আপনাদের যেটা এখান থেকে পছন্দ হবে এখানে দেখুন চেঞ্জ কিন্তু হচ্ছে। সো এখান থেকে আপনাদের যেটা কিন্তু পছন্দ হবে সেটা এখান থেকে আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন। ওকে,
সো এখান থেকে আমি একটি নাম বের করে নিচ্ছি, আপনাদের যেটা পছন্দ হবে সেটা কিন্তু আপনারা এখান থেকে বেছে বের করে নেবেন। ওকে, সো এখান থেকে এই লেখাটা আমার পছন্দ হয়েছে, তার জন্য এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। ওকে, সিলেক্ট করার পর জাস্ট এর পাশে দেখতে পাচ্ছেন রাইট, জাস্ট এই রাইটের উপরে ক্লিক করে এখান থেকে আরেকটি জাস্ট আপনার নামের শেষে আপনাদের আরেকটি কিন্তু সিম্বল লাগিয়ে নেবেন। সো এখান থেকে আমি আবারও মিস্টার লাগিয়ে নিলাম। ওকে, লাগার পর এটা কিন্তু আমাদের অলরেডি কাজ শেষ হয়েছে। তো এটা মূলত আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের যেটা ভালো লাগবে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। ওকে, তো এটা সিলেক্ট হয়ে গেলে আপনারা জাস্ট নিচে দেখতে পাচ্ছেন ডন, জাস্ট ডনে ক্লিক করে দিলেন। ডনে ক্লিক করার সাথে সাথে একটি অ্যাড চলে আসবে, এখান থেকে অ্যাডটা ক্লোজ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কপি, জাস্ট এই কপির উপরে আপনাকে ক্লিক করে এখান থেকে একটি অ্যাড চলে আসবে, এখান থেকে ক্রস করে দিলেন। অলরেডি কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশনটার কাজ শেষ। এখন আপনারা এই অ্যাপ্লিকেশনটা আপনারা আনইনস্টলও করতে পারেন অথবা কেটেও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। সো এখন আপনাদেরকে কি করতে হবে, আপনারা কিন্তু অনেকেই জানেন অথবা কেউ জানেনই না যে ফেসবুক অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আসলে নামটা পরিবর্তন করা যায়, কিন্তু সেখানে পেস্ট করার কোনো জায়গা মিলে না। তো এখানে আমি দেখতে পাচ্ছেন, আপনারাও কিন্তু দেখতে পারলেন যে আমাদের কিন্তু এখান থেকে কপি করেছি, এখানে কিন্তু পেস্ট করে দিতে হবে, কিন্তু ফেসবুকে পেস্ট করার কোনো জায়গা নেই। তার জন্য অবশ্যই আমাদেরকে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে। সো এখান থেকে কিন্তু আপনারা কি করবেন, স্টাইলিশভাবে নাম রাখার জন্য ছোট্ট আরেকটাও অ্যাপস ইনস্টল করে নেবেন, সেটা হচ্ছে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন। অনেকের ফোনে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কিন্তু থাকে, মিনিমাম লুকের ফোনে কিন্তু এই ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা কিন্তু থাকে। সো এখান থেকে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওকে, সো এখান থেকে আপনাদের জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেখানে আপনারা লগ ইন করে নেবেন। ওকে, জিমেল আইডি দিয়ে লগ ইন করার পর ঠিক এরকম একটি পেজ চলে আসবে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন, জাস্ট এই 3 লাইনের উপরে ক্লিক করতে হবে। সো এটা কিন্তু আপনাদের ফেসবুক লাইট, এটা কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট না। ওকে, সো এটা কিন্তু ফেসবুক অ্যাপ্লিকেশন না, এটা কিন্তু আমি আবারও বলছি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটাতে আসার পর এখানে 3 লাইন দেখতে পারবেন, জাস্ট 3 লাইনে ক্লিক করে দিলেন। তারপর একটু নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে আসলেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটিংস নামের একটি অপশন রয়েছে, জাস্ট সেটিংসে আপনাকে ক্লিক করতে হবে। সো সেটিংসের উপরে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে উপরে একটি অপশন রয়েছে পার্সোনাল ইনফরমেশন নামের, জাস্ট এই পার্সোনাল ইনফরমেশনের উপরে আপনাকে ক্লিক করতে হবে। পার্সোনাল ইনফরমেশনের উপরে ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ চলে আসবে। এখানে একদম উপরে রয়েছে জাস্ট নেম দেখতে পাচ্ছেন, জাস্ট নেমের উপরে ক্লিক না দিয়ে এখানে পাশে দেখতে পাচ্ছেন এডিট, জাস্ট এই নেমের উপরে এডিটে আপনাকে ক্লিক করতে হবে। সো এডিটের উপরে ক্লিক করার পর ঠিক এরকম একটি পেজ চলে আসবে। ওকে, সো এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ আদার ফর নেম, জাস্ট এই অপশনটার উপরে ক্লিক করতে হবে। এখান থেকে আপনারা জাস্ট কি করবেন, এই যে এখানে কিন্তু নাম লেখা রয়েছে, জাস্ট এই নামের উপরে ক্লিক করে দিবেন। নামের উপরে ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনাদের নামটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। জাস্ট এইটাকে আপনারা এখান থেকে কেটে দিবেন। ওকে, কেটে দেওয়ার পর জাস্ট কি করবেন, এই জায়গাটায় একটু চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখার পর ঠিক এরকম একটি পেজ চলে আসবে। ওকে, সো এখান থেকে আপনাকে দেখবেন এখানে পেস্ট করার জায়গা আছে। সো এখান থেকে এইভাবে কিন্তু আপনারা চেপে ধরবেন, চেপে ধরার সাথে সাথেই দেখবেন আপনাদের সামনে কিন্তু পেস্ট অপশনটা চলে আসবে। সো এখান থেকে আমাদের একটি প্রবলেম হয়েছে, আমি আপনাদের এই কাজগুলো সঠিক নাকি ফেক সেটা দেখার জন্যই আগেই আমি নাম কিন্তু চেঞ্জ করে দিয়েছিলাম। সো ফেসবুকের রুলস অনুযায়ী আপনারা কিন্তু 60 দিন পর্যন্ত একবার যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করে নেন তখন কিন্তু 60 দিন পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। 60 দিনের পর আপনারা আবারও চেঞ্জ করতে পারেন। সো এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটা আসলে সত্য নাকি ফেক সেটা জানার জন্য অবশ্যই দেখুন একটা কিন্তু স্টাইলিশভাবে নাম আমি রেখেছিলাম। এখন দেখুন এখান থেকে আমি কিন্তু এটা চেঞ্জ করতে পারছি না। সো এটা আমি তখনই করতে পারবো যখন আমাদের 60 দিন হয়ে যাবে। ওকে, সো এখান থেকে আপনারা কি করবেন, আমার যেহেতু হচ্ছে না আপনাদের অবশ্যই হবে। সো এখান থেকে এই অপশনটার উপরে ক্লিক করে দিয়ে এটাকে কিন্তু আপনারা কেটে দিবেন। ওকে, কেটে দেওয়ার পর জাস্ট একটু চাপ দিয়ে ধরে রাখবেন, দেখবেন পেস্ট নামের একটি অপশন চলে এসেছে। পেস্ট অপশনটা আসার সাথে সাথেই পেস্টের উপরে ক্লিক করার সাথে সাথেই দেখবেন যেটা আপনারা আগে কপি করেছিলেন সেটা কিন্তু এখানে এসে যাবে। তারপর আপনাকে ক্লিক করতে হবে, জাস্ট এখানে জাস্ট আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন।
দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ, জাস্ট এই সেভ চেঞ্জের উপরে ক্লিক করে দিলেই আপনারটা কিন্তু সেভ হয়ে যাবে। সো এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের স্টাইলিশভাবে নাম রাখতে পারেন। আই হোপ আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক উপকারে আসবে, অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন, আর কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।